আল্লাহ পাক আচ্ছা কথা কইতে আল্লাহ রাগ আমার ক্ষুদ্র কণ্ঠে গান শুনে আমার বড় ভাই খোকন সরকার অনেকগুলো টাকার মাধ্যমে আশীর্বাদ করলেন, যারা না দিছেন আর যারা দিছেন সকলের চরণে আবারও ভক্তি। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদতের জন্য। সৃষ্টি করার পর বেহেশতের ভিতর রাখা হলো, আদমকে বলে দেওয়া হয়েছিল তুমি গন্ধম খাইও না। আবার গন্ধম রে কয়ে দিছে তুমি আদমের পিস ছেড়ো না। একজন রে কয়ে দিল, নিষেধ দিল, আবার আর একজন রে হুকুম দিল খাইতে। তাহলে এখানের গানটা না, গানটার আর একটা গান করবো বাবু কবি রশিদ সরকারের, ওই জায়গা থেকেই। ওরে গন্ধমের বীজ কোথায় ছিল বাবা এই বেস্তের মাঝে কে আনিল, বিচ্ছারা গাছ জন্মায় না কখন প্রভু নিরঞ্জন, কোথায় হইতে গন্ধমের সৃজন। আল্লাহ পাক যদি গন্ধমের বীজ সৃষ্টি না করতো তাহলে আদমরেও নিষেধ করা লাগে না, গন্ধমরেও হুকুম করা লাগে না, তাহলে নির্ভেজালি থাকতো। গন্ধমের বীজ কোথায় ছিল বেস্তের মাঝে কে আনিল বাবা, গন্ধমের বীজ কোথায় ছিল বেস্তের মাঝে কে আনিল, বিচ্ছারা গাছ জন্মায় না কখন রে বাবা, বিচ্ছারা গাছ জন্মায় না কখন প্রভু নিরঞ্জন, কোথা হইতে গন্ধমের সৃজন বাবা, কোথায় হইতে গন্ধমের সৃজন, হলো পাগল মন, কোথা হইতে গন্ধমের সৃজন। আবার আবার শয়তানে করিল ধাওয়া, গন্ধম খাইল আদম হাওয়া, আল্লাহ যায়া কইছিল তখন প্রভু নিরঞ্জন, শয়তানে করিল ধাওয়া, গন্ধম খাইল আদম হাওয়া, আল্লাহ যায়া কইছিল তখন। এবার গন্ধম খাইয়া মনানন্দে 350 বৎসর কান্দে, গন্ধম খাইয়া মনানন্দে 350 বৎসর কান্দে, হইল চেতন গন্ধম খাওয়ার পর রে বাবা, হইল চেতন গন্ধম খাওয়ার পর প্রভু নিরঞ্জন, কোথা হইতে গন্ধমের সৃজন বাবা, কোথায় হইতে গন্ধমের সৃজন আমার পাগল মন, কোথায় হইতে গন্ধমের সৃজন। প্রেম জাগিল প্রকাশিতে, তাই তো আদম বানাই নিঃসুরতে, তার মাঝে কেন গন্ধমের আসন আমার পাগল মন, আল্লাহর প্রেম জাগিল প্রকাশিতে, তাই তো আদম বানাই নিঃসুরতে, তার মধ্যে কেন গন্ধমের আসন, যদি আমায় দিয়া প্রকাশ পাইবে গন্ধম কেনে লাগাইলে,
প্রকাশ হবে গন্ধম কেনে লাগাইলে, উচিত ভাবনা পাবো নাই তখন রে মাওলা, উচিত ভাবনা পাবো নাই তখন আমার পাগল মন। কোথায় হইতে গন্ধমের সৃজন, ওরে কোথায় হইতে গন্ধমের সৃজন আমার পাগল মন, কোথা হইতে গন্ধমের সৃজন। হ্যাঁ হ্যাঁ যদি গন্ধম খাইলেই হই গুনাহগার, আমার আল্লাহ কেন করছি তো আর না করলে কি চলতো না ভুবন আমার পাগল মন। আমরা গন্ধম খাইলেই হই গুনাহগার, তবে আল্লাহ কেন করছি তো আর গো, না করলে কি চলতো না ভুবন। ও তাই সরকার রশিদ জিয়ারতে গন্ধম খাইয়া রইবে হেসতে, রশিদ সরকার জিয়ারতে গন্ধম খাইয়া রইবে হেসতে। কানলে খাচ্ছি জানতে মূল কারণ রে বেটা, কানলে খাচ্ছে জানতে মূল কারণ আমার পাগল মন। কোথা হইতে আছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা প্রেম জাগৃত হলো। আদম সৃষ্টি করবে আশরাফুল মাখলুকাত, উনি তো বাবা সৃষ্টি করে দিলেই পারত, আদমও সৃষ্টি করলো, আবার গন্ধমও পিছনে সৃষ্টি করে দিল। এই গন্ধমের বীজ কোথায় ছিল, বেহেশতের ভিতরে বা কিভাবে গেল? আর যদি আল্লাহ পাক গন্ধম সৃষ্টি নাই করত, তাহলে কি এই বিশ্বভুবন চলতো না? যদি চলতো তাহলে কিভাবে চলতো? আর যদি বলেন যে চলতো না, তাহলে এই না চলার উদ্দেশ্যটাই কি? ওরে গন্ধমের বীজ কোথায় ছিল, বেহেশতের মাঝে কে আনিল? গন্ধমের বীজ কোথায় ছিল, বেহেশতের ভিতর কে আনিল? বৃক্ষারা গাছ জন্মায় না কখন রে বাবা, বৃক্ষারা গাছ জন্মায় না কখন, প্রভু নিরঞ্জন। কোথা হইতে গন্ধমের সৃজন বেটা, কোথা হইতে গন্ধমের সৃজন আমার পাগল মন। এই কোথায় হইতে গন্ধমের সৃজন।